আমার নবীর হকের ওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর বিরোধিতা করে গজবে ধ্বংস হয়েছে। আর আমার নবীজির হকের বয়ান শুনে, নসিহত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েতের মশাল হাতের মধ্যে নিয়ে এত হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই আশারায়ে মুবাশশারার জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে তাদের নামকে লিখে দিয়েছে। হক আর বাতিল লড়াই এই নতুন না। আদম আলাইহিস সালাম ছিল হকের পথে, কিন্তু আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছে ইবলিস শয়তান। হযরত মূসা আলাইহিস সালাম হকের পথে ছিল, বিরোধিতা করেছে ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হকের পথে ছিল, শত্রুতা করেছে নমরুদ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকের পথে ছিল, বিরোধিতা করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আপনারা বলেন, এই যে হকের সাথে লড়াই করতে গিয়া শত্রুতা করে তারা কি জিতেছে না ঠকেছে? গজবে ধ্বংস হয়েছে। এত ধ্বংস হওয়া হয়েছে, মানুষ আবু জেহেল, আবু লাহাব, এরপরে ফেরাউন, নমরুদকে এত ঘৃণা করে যে আমরা জানি যে মানুষ আব্দুল্লাহ নাম রাখে, কি রাখে কি রাখে না? আবু বকর সিদ্দিক নাম রাখে, ওমর নাম রাখে, আলী নাম রাখে, ওসমান নাম রাখে, আর গর্ববোধ করে, আহারে আমার নাম সাহাবীর নামের সাথে মিল আছে, আমার নাম নবীর নামের সাথে মিল আছে। আজ পর্যন্ত কোনো মুসলমানের সন্তানের নাম কি ফেরাউন রাখছে দেখছেন আপনারা? মুসলমান দূরের কথা, কোনো হিন্দুর সন্তানের নামও ফেরাউন রাখে? মানে ধ্বংস হয়েছে তো হয়েছে, এত ঘৃণিত হয়েছে।